আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই আজ যা যা থাকছে। হাজার মাসের চেয়েও উত্তম রাত পবিত্র লাইলাতুল কদর আজ। মহিমান্বিত এই রাত মুসলমানদের জন্য আল্লাহর প্রদত্ত সেরা নিয়ামত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। গতকাল কৃষক কার্ড বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাতীয় সংসদ অধিবেশন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে উত্তেজনা। সংস্কার পরিষদের অধিবেশন না ডাকায় উদ্বেগ প্রকাশ বিরোধী দলের। সরকারি দল বলছে গণভোট, জুলাই সনদ আদেশ নয়, সংবিধানে এ বিষয়ের অস্তিত্ব নেই। সংবিধানের পথে সরকার। রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি 11 দলীয় জোটের। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা শুরু। বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণের উপর কোনো বক্তব্য দেননি। 133টি অধ্যাদেশ বিশেষ কমিটিতে প্রেরণ। রাষ্ট্রপতির ভাষণ ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি ও দুঃশাসনের রাজসাক্ষী বলে অভিমত ব্যক্ত করেছেন সরকারি দলের পক্ষ থেকে। সংসদে দেখে পড়া অ্যালাউড না, সংসদ সদস্যদের প্রতি স্পিকার। আওয়ামী লীগকে চেনা যায় কিন্তু জামায়াতকে চেনা যায় না, সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী একথা বলেন। সিঙ্গাপুর হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, অবস্থা স্থিতিশীল। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিবকে গুলি করে হত্যা। ঈদ যাত্রার তৃতীয় দিনে ট্রেনে স্বস্তি ও আরামদায়ক যাত্রা। পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। পশ্চিম ইরানে ব্যাপক হামলা ইসরায়েলের, নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা তেহরানের। যুদ্ধবিরতিতে রাজি নয় যুক্তরাষ্ট্র, ইরান। কুয়েত বিমানবন্দর ও ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলা ইরানের। যুদ্ধ এখন মর্যাদার লড়াই, সংকটে বিশ্ব। যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ, কিন্তু কোনো আলোচনাতেই আগ্রহী নয় মার্কিন প্রেসিডেন্ট। উল্টো ইরানে সামরিক কাঠামোকে ধ্বংস করতে সেনাবাহিনীকে একের পর এক নির্দেশ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরপক্ষ ইরান আগেই জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালিয়ে গেলে তারাও প্রতিশোধ নেবে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার সম্ভাবনা দেখছে না বিশ্লেষকরা। ইউরোপেরও গুম হারাম করার ক্ষমতা রাখে ইরান, এই নিয়েও বিচার বিশ্লেষণে উঠে আসে নানা তথ্য। লেবাননেও ইসরায়েলের গাজা ড্রপ টিম। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।